হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব একই ব্যক্তির যদি একাধিক নাম থাকে তাহলে করণীয় কি। আমাদের দেখা যায় যে এনআইডি কার্ডের মধ্যে একরকম নাম, অথবা আমার জমির খতিয়ানে দলিলে বায়া দলিলে অথবা বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্টের মধ্যে অন্যরকম নাম এরকম দেখা যায়। পরবর্তীতে আমাদের বিভিন্ন অফিস আদালতে গেলে নাম নিয়ে আমাদের সমস্যা সৃষ্টি হয়। যদি আমাদের এরকম হয় যে আমাদের একাধিক কাগজপত্রে একাধিক নাম, তাহলে আমাদের করণীয় কি, আমরা কিভাবে এই সমস্যা থেকে সমাধান হতে পারি। সাথে আছে আমি অ্যাডভোকেট রুহুল আমিন। আমার এই চ্যানেল থেকে প্রতিনিয়ত আইন বিষয়ে ভিডিও পোস্ট করা হয়। যদি আমাদের একাধিক কাগজে একাধিক নাম থেকে থাকে তাহলে আমাদের প্রথম করণীয় হচ্ছে, আমার বাসাটা যদি কোনো ইউনিয়ন পরিষদের আন্ডারে হয়ে থাকে তাহলে আমি সর্বপ্রথম ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে ওইখান থেকে একটা একাধিক নামে একই ব্যক্তির একটা প্রত্যয়নপত্র সংগ্রহ করব। আর যদি আমার বাসা কোনো পৌরসভার ভিতরে হয়ে থাকে তাহলে ওই পৌরসভায় উপস্থিত হয়ে, পৌরসভার যে অফিস ওইখানে উপস্থিত হয়ে ওইখান থেকে একটি প্রত্যয়নপত্র সংগ্রহ করব যে আমি একই ব্যক্তি, উভয় নামই আমার, একটা আমার আসল নাম, একটা আমার ডাক নাম, এরকমভাবে একই ব্যক্তির একটা প্রত্যয়নপত্র সংগ্রহ করব। এই প্রত্যয়নপত্র সংগ্রহ করে আমি আমার জেলা কোর্টের মধ্যে উপস্থিত হয়ে কোনো উকিলের সাহায্য নিয়ে অথবা নিজে পারলে নিজেই 300 টাকার স্ট্যাম্পের মধ্যে একটি এফিডেভিট অর্থাৎ একটি হলফনামা তৈরি করতে হবে। হলফনামার মধ্যে উল্লেখ থাকতে হইব যে এই একটি আমার আসল নাম, একটি আমার ডাক নাম, আমি একই ব্যক্তি, বিভিন্ন অফিস আদালতে আমার উভয় নামই বলবৎ থাকিবে, আমি উভয় নামে পরিচিত আমার এলাকার মধ্যে, মোট কথা আমি একই ব্যক্তি, আমার একাধিক নাম। এই মূল কথাটা হলফনামার মধ্যে উল্লেখ থাকবে। আরও কিছু বিস্তারিত আছে যে আপনি কোনো একটা আইনজীবীর সাহায্য নিলে তারা আপনার এটা গুছিয়ে লিখে দিবে। লেখার পর এই কাগজটা নিয়ে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আপনি স্বাক্ষর করে আনতে হবে। যদি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর করে আনেন তাহলে আপনার হলফনামাটা প্রস্তুত হয়ে যাবে। এই হলফনামা দিয়ে আপনি নামজারি কন, জমি রেজিস্ট্রি কন, বিভিন্ন অফিস আদালত, সব ধরনের অফিস আদালতের মধ্যে আপনি ওই হলফনামা দিয়ে আপনার সকল সমস্যা সমাধান করতে পারবেন। একাধিক নামে আর কোনো সমস্যা আপনার থাকবে না, সব সমস্যা সমাধান করতে পারবেন। তো যারা আমার ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল আমার ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার প্রতিটা ভিডিও সবার আগে পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।